হ্যালো, সবাই কেমন আছো? সবাইকে গুড ইভিনিং। আর এই দেখো আমি নিয়ে চলে এসেছি আমার রবিবারের স্পেশাল রেসিপির ভিডিও। তোমরা সবাই বন্ধুরা দেখতে থাকো। আর রবিবার মানেই চিকেন, এই লাল লাল ঝাল ঝাল চিকেন কারি। কে খাবে, কাদের বাড়িতে হচ্ছে কমেন্টে জানিও। সবাই খেতে ভালোবাসো চিকেন। আর আমি এখানে চলে এলাম, যেহেতু সোমবারে অম্বাবাচি, তার কারণে আমি এখানে চলে এসেছি। লাল লাল ঝাল ঝাল চিকেন এর ঝোল আর কলমি শাক ভাজা। তোমরা সবাই দেখতে থাকো। আর সবার বাড়িতে আশা করি রবিবার হলেই চিকেন রান্না হয়, চিকেনের রেসিপিটা হয়। নাহলে কোনো বাচ্চাই মুখে ভাত দেবে না, ভাতে বসতে চাইবে না, বা যে কোনো একটা হবে দুটোর মধ্যে। আর তোমরা বাচ্চাদের জন্য তো অবশ্যই বানিয়ে ফেলতে পারবে চিকেনের ঝোল। আমিও বানিয়ে নিলাম মাখো মাখো চিকেনের রেসিপিটা। কীভাবে করলাম তোমার সাথে একটু শেয়ার করলাম, তোমরা দেখতে থাকো চিকেনের রেসিপিটা কী করে করলাম। এই যে আলু ভেজে নিলাম, আর এখানে দেখিয়েছি আলু, পেঁয়াজ, টমেটোর কাটা আছে, আর এই যে শাক কাটা আছে। আলুগুলো আমি তেল দিয়ে কড়াতে উনুনে বসিয়ে আর তোমাদের সাথে আলুগুলো ভেজে নিলাম। দেখতেই পাচ্ছ আমার আলু ভাজা কমপ্লিট। এখানে কি দেব, পেঁয়াজগুলো আমার কাটা আছে দিয়ে দেব, দুটো তেজপাতা দেব। আর পেঁয়াজগুলো দেওয়ার পর আমার এখানে গোটা গরম মশলা আর জিরে আছে, গোটা জিরে দুটো কাটা দেব, দু চারটে দিয়ে আমি পেঁয়াজটাকে ভালো করে ভাজা ভাজা করে নেব। দেখতে পাচ্ছ গোটা গরম মশলা আর জিরে। আমি হাত জোড়া বলে আমি এই ঢাকনাটাতেই রেখেছিলাম, যাতে আমি এক হাতে ঢেলে দিতে পারো। যেহেতু এক হাতে ভিডিও করছি বানাচ্ছি। আর এই যে চিকেনটা আমার ধোয়া রেডি। আমি মশলাটা রেডি করে নিয়ে তারপরে চিকেনটা কষবো। কীভাবে করলাম দেখতে থাকো বন্ধুরা। অনেক অনেক ভালোবাসা। আর মামুনি শর্ট চ্যানেলে সবাইকে অনেক অনেক ভালোবাসা। আর যদি ভালো লাগে আমার ভিডিও, লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থেকো। আর আমার পাশে থাকা বেল আইকনটা প্রেস করে রেখো। যখনই নিত্য নতুন ভিডিও ছাড়বো তোমাদের কাছে পৌঁছে যাবে। আর আমি কোন দিন কী রেসিপি তৈরি করি তোমাদের সাথে শেয়ার করব, সেইভাবে তোমরা বানিয়ে খেও। আর এখানে দেখতে থাকছো আমার চিকেনের মশলাটা রেডি হয়ে গেল, তোমরা দেখতেই পাচ্ছ। এই যে মশলাটা আমার রেডি হচ্ছে। লাল লাল ঝাল ঝাল চিকেনে যতক্ষণ না তেল ছাড়বে মশলাটা কষেই যাব। আর একটু কালার হওয়ার জন্য আমি লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম, দিয়ে আমি মশলাটা কষতে থাকলাম। যেহেতু আমার লঙ্কা গুঁড়োটা একটু কম দিয়েছিলাম আগেই বলে দিলাম। এই দেখো লাল লাল ঝাল ঝাল চিকেন ঝোল কার ভালো লাগে। দেখতে পেয়েছ কত সুন্দর কালারটা হয়েছে না বন্ধুরা? দেখতে পাচ্ছ, একটু চিনি দিয়ে দিলাম কালারটা আসার জন্য আরও, আর খেতেও ভালো লাগবে একটু মিষ্টি দিলে। আর এই যে টমেটোর কাটাগুলো এবার দিয়ে দিলাম। এবার মাংসই কষতে কষতে, যেহেতু মশলা আমার কষা কমপ্লিট, এবার মাংসের সাথে কষতে কষতে টমেটোগুলো সব গলে যাবে। এই যে আমি চিকেনটা দিয়ে দিলাম, দিয়ে এবার বেশ কিছুক্ষণ আমি চিকেনটা কষতে থাকবো। দেখতেই পাচ্ছ তোমরা চিকেনটা ধুয়ে পরিষ্কার করে এই যে আমি দিয়ে দিলাম কষা করতে। তোমরা দেখতে পাচ্ছ আমি একটু চাপা দিয়ে দিয়ে কষবো, একটু ঢাকা দিয়ে রেখে দিলাম। যতক্ষণ দেখবে ওতে কত জল বেরিয়ে গেল, ঢাকা দিলাম। এবার কষতে কষতে যতক্ষণ না তেল ছাড়ে চিকেনটা, ততক্ষণ আমি কষতেই থাকবো। তেল ছেড়ে দিলে তখন আমি আলুগুলো দিয়ে জল দিয়ে চাপা দেব। এই যে দেখতে পাচ্ছ আমার কষা হয়ে এসেছে, বেশ কিছুটা তেল ছেড়ে দিয়েছে গা দিয়ে, দেখতেই পাচ্ছ। এই যে তেল তেল কষা হয়ে গেছে, আর কালারটা দেখতে পাচ্ছ অসাধারণ হয়েছে।
দেখেই মনে হচ্ছে খেতে ইচ্ছা করছে। এক থালা ভাত এই চিকেন দিয়েই খাওয়া হয়ে যাবে। এই দেখতে পেয়েছো তেল ছেড়ে দিয়েছে, দেখতে থাকো। তোমাদের কার কার ভালো লাগে ছোট্ট একটা কমেন্ট করো। এই যে আমি আলুগুলো দিয়ে দিলাম, দিয়ে এবার আমি বাটি করে যে গরম জলটা করে রেখেছি, আগে একটু মিক্সি ধোয়া জলটা দেবো, দিয়ে আর বাটিতে যে আমার গরম জলটা করা আছে ওইটা দিয়ে দেবো। এই যে মিক্সি ধোয়া জলটা দিলাম, দিয়ে এবার বাটিতে গরম জল করা আছে যেটা, ওটাকে আমি দিয়ে দেবো। যেমন ফুটে গেছে চিকেনটা, বেশ লাল লাল হয়েছে। আর একটু গরম জলে যে করা ছিল ওটাকে দিলাম, যেহেতু হালকা আলুগুলো সিদ্ধ হবে তার কারণে। আর খেতে কিন্তু চিকেনটা অসাধারণ হয়েছে। আর লাস্টে তোমরা দেখতে পাবে আমি শাকগুলোকে ভেজে নেব, একটু চাপা দিয়ে দিলাম, যেহেতু আলুগুলো সেদ্ধ হবে অল্প সামান্য। আর এই দেখতে পাচ্ছ যত ফুটছে তত যেন ফ্লেভারটা দারুণ আসছে। এরপরে দেখতে পাবে খুবই সুন্দর খেতে হয়েছিল চিকেনটা। আর এই দেখো আমার হয়ে গেছে চিকেন রেসিপিটা। এবার তোমার সাথে শেয়ার করলাম শাক ভাজাটা, কলমি শাক ভাজা। এইভাবে সবাই ভেজে। কলমি শাকে বন্ধুরা অনেক ক্যালসিয়াম থাকে, সেই জন্য আমি কোনো দিনই কলমি শাকের জল গেলে ফেলে দিই না। আমি এমনি পেঁয়াজের খোলার ওপরেই তেলের ওপরেই আমি শাকগুলো ভাজি, নুন ছড়িয়ে, লাস্টে নুন ছড়িয়ে দেবো। দেখতে পাচ্ছ শাক কটা আমি দিয়ে দিলাম, দিয়ে এবার ভাজতে থাকবো শাক কটা। কলমি শাক বেশিক্ষণ ভাজতে লাগে না, দেখবে 2-4 বার নাড়াচাড়া করি পর নেড়তে যায়। এবার জলটা বেরোনো, যে জলটা বেরোবে ওটা শুকোনোর জন্য আধা ঘন্টা মতো শাকটা ভাজতে লাগে, বেশিক্ষণ লাগে না। কলমি শাক তো অল্পতেই নেতিয়ে যায়। দেখো কতগুলো শাক দিলাম, কুড়ি কটা হয়ে গেছে না। এই যে কিছুক্ষণ আমি গরম কড়াই রেখে দিলাম, জলটা মরে যাবে। জলটা একটু টেনে নেওয়ার পর, শুকিয়ে যাওয়ার পর আমি আবার নেড়ে চেড়ে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।